নিজের ভাইয়ের বাসায় এসেছে রীতা। মায়ের মৃত্যুর পর এটাই প্রথমবার রীতা তার ভাইয়ের বাসায় এসেছে। রীতার মনে ভয় কাজ করছে যে মায়ের মৃত্যুর পরও কি তার ভাই তাকে আগের মতোই ভালোবাসবে, নাকি বউ যা বলবে তাই শুনবে। রীতার এহেন আকাশ পাতাল চিন্তার মাঝেই রীতার ভাই সামাদ এসে রীতার পাশেই বসে। তারপর হাস্যোজ্জ্বল মুখে জিজ্ঞাসা করেন, কিরে কেমন আছিস, কতদিন পর আসলি? আমি ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? আমি তো ভালোই আছি। তুই এতদিন আমার বাসায় আসিসনি কেন? মায়ের মৃত্যুর পর আজকে প্রথম আসলি। আসলে ভাইয়া কি বলবো, আমার শাশুড়িমা একটু অসুস্থ ছিলেন, তাই জন্য আমি আসতে পারিনি। বুঝই তো, শ্বশুর শাশুড়ির সাথে একসাথে থাকি। উনারা আমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসেন, তাই উনাদেরকেও আমি ফেলতে পারি না। কিছু হলে আমাকেই দেখতে হয়। রীতার ভাই সামাদ খুব খুশি হয়। তিনি তার বোনের এই মানসিকতাকে সবসময় অ্যাপ্রিসিয়েট করেন। তিনি বলেন, এখন কেমন আছেন মাউইমা? ইস, আমারও তো উচিত ছিল খোঁজখবর নেওয়া, একবার দেখতে যাওয়া উচিত ছিল। তুই আমাকে বললি না কেন যে মাউইমা অসুস্থ? আমি জানলে সময় বের করে ঠিকই যেতাম। আরে ভাইয়া, ওইরকম সিরিয়াস অসুস্থতা না। মায়ের তো হাঁটুতে সমস্যা, আর কিডনির ক্রিয়েটিনিন লেভেলটা বেড়ে গিয়েছিল। তার উপর ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকতো না। এখন আলহামদুলিল্লাহ আগের থেকে ভালো আছে। ক্রিয়েটিনিন লেভেলটা ঠিক আছে, সেই সাথে ডায়াবেটিস অনেকটাই নিয়ন্ত্রণে। যাক আলহামদুলিল্লাহ। তুই সোফার ঘরে বসে আছিস কেন? নিজের ঘরে গিয়ে রেস্ট কর। তোর ভাবে হাতের কাজটা সেরে তোর সাথে এসে গল্প করবে। আমি একটু বের হব, আসলে একটা কাজ পড়ে গেছে। অফিসে হুট করে বস ফোন দিয়ে বললেন এখনই আসতে হবে। আমাকে যেতে হবে রে বোন, যাইতে হবে, রাতে কথা হবে। এই বলে রীতার মাথায় হাত বুলিয়ে সামাদ উঠে দাঁড়ায়। রীতা বলে, আচ্ছা ভাইয়া, তুমি যাও, সাবধানে যেও। সামাদ রীতা ও তার স্ত্রী শিলাকে বলে বেরিয়ে যায়। শিলা দরজা লক করে হাস্যোজ্জ্বল মুখে বলে, যাও রিতা, ঘরে গিয়ে রেস্ট করো। অনেকটা পথ জার্নি করে এসেছো তো, আমি হাতের কাজটা শেষ করে তোমার সাথে এসে গল্প করব। আচ্ছা ভাবি। রীতা খুব খুশি মনে নিজের ঘরে চলে যায়। তারপর সেখানে গিয়ে বিছানায় বসে খুশি মনে ভাবতে থাকে, যাক, ভাবি ও ভাই আমার সাথে ভালোভাবে কথা বলেছে। পরক্ষণেই ভাবে, ভাবি কি শুধু ভাইয়ের সামনে দেখানোর জন্যই আমার সাথে ভালোভাবে কথা বলল, নাকি সত্যি মন থেকে? রীতা এটা পরীক্ষা করার জন্য একটা উপায় বের করল। সে শুনেছে যে মেয়েরা বিয়ের পর বাপের বাড়িতে বেড়াতে আসে স্বামীকে ছাড়া, বা স্বামী খোঁজ খবর নিচ্ছে না, তখন বেশি দিন থাকলে নাকি ভাইয়ের বউ খোঁটা দিতে শুরু করে। রীতা ভাবল এটাই পরীক্ষা করবে। রীতা রুমের দরজা লক করে তার স্বামী খালিদকে ফোন করে। খালিদ তখন অফিসে। খালিদ ফোন রিসিভ করে জিজ্ঞাসা করে, হ্যালো, কি ব্যাপার, এতক্ষণ পরে ফোন করলে? তোমাকে তো বলেছিলাম ওখানে পৌঁছে ফোন করবে। পৌঁছে মনে ছিল না, তাছাড়া বেশিক্ষণ হয়নি পৌঁছেছি, এই 20-25 মিনিট হবে। আচ্ছা, তাছাড়া আমি কাজের চাপে ফোন করে যে জিজ্ঞাসা করব তার কথাই ভুলে গিয়েছিলাম। তা ঠিকমতো ভালোভাবে পৌঁছেছ তো? পথে কোনো ঝামেলা হয়নি তো? হ্যাঁ, ঠিক মতোই পৌঁছেছি, ও কোনো সমস্যা হয়নি। খালিদ স্বস্তির নিঃশ্বাস ফেলল। অতঃপর রীতা তাকে বলল, এই শোনো না, তোমাকে কিছু বলার জন্য ফোন করেছি। হ্যাঁ বলো। রীতা হালকা কেশে বলল, আগামী 1 সপ্তাহ তুমি আমার সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করবে না। একদম যোগাযোগ বিচ্ছিন্ন রাখবে আমার সাথে। রীতার কথা শোনা মাত্রই খালিদ হতবাক হয়ে যায়। সে হতভম্ব কণ্ঠে জিজ্ঞাসা করে, কি বলছো তুমি এসব? তোমার সাথে যোগাযোগ রাখবো না মানে? তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? রীতা শান্ত স্বরে খালিদকে বুঝিয়ে বলল, একদম না, আমি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছি। আমি শুনেছি বাবা মায়ের মৃত্যুর পর মেয়ে বাপের বাড়ি গিয়ে বেশি দিন তার বড় বা ছোট বিবাহিত ভাই থাকলে তাদের বইয়ের জন্য থাকতে পারে না। আবার স্বামী কয়েকদিন খোঁজখবর না নিলে খোঁটা দিতে শুরু করে। তাই আমি পরীক্ষা করতে চাই আমার ভাবি এমন কিনা। রীতার বক্তব্য শুনে খালিদের মাথায় হাত। সে আফসোসের স্বরে বলে, রীতা, তোমাকে এজন্যই বলি ইন্ডিয়ান সিরিয়াল দেখা বন্ধ করো। কিসব করছো তুমি? তোমার ধারণা আছে তোমার ভাবে খারাপ না হলেও জোর করে খারাপ রূপ করবে নাকি? আমি বলি কি রীতা, ঠান্ডা মাথায় ভাবো, এসব মাথা থেকে একদম ছেড়ে ফেলো। আর ইন্ডিয়ান সিরিয়াল দেখা কিছুটা হলেও কমিয়ে দাও। বাবার বাড়ি গিয়েছো, কয়েকদিন থাকো, আনন্দ করো সবার সাথে। সবার সাথে। তারপর 2-3 দিন থেকে চলে আসো বাসায়। অযথা তোমার ভাবির সাথে কলহ সৃষ্টি করার দরকার কি বলো? কিন্তু রীতা তো নাছরবান্দা, সে কিছুতে খালিদের কথা মানবে না। সে তো পরীক্ষাটা করবেই। সে নাছরবান্দার মতো বলে, একদম না, আমি তো এই পরীক্ষাটা করবই। আমাকে দেখতে হবে আমার ভাবি কি আমার সাথে উপরে উপরে ভালো, নাকি মন থেকেও আমার ভালো চায়, আমাকে ভালোবাসে।
আমি তো মন থেকে চাই ভাবি আমাকে সত্যি মনে নিজের বোন ভেবেই আমার সাথে আচরণ করুক, কিন্তু আমি চাই না উনি আমার সাথে খারাপ আচরণ করুক। আমি শুধু জানতে চাই এতদিন যে উনি আমাকে নিজের বোন বোন বলে এসেছেন সেটা কি আদৌ সত্যি নাকি সবটা তার অভিনয়। খালিদ হাল ছেড়ে দিল। সে বুঝে গেছে তার বউকে এসব বুঝিয়ে লাভ নেই, কিছুতে রাজি করাতে পারবে না। তার বউ একবার যা ভেবে নেয় তাই করে। তাই খালিদ বলে, আচ্ছা করো, তুমি যা ভালো মনে করো তাই করো। রিতা খালিদকে আবারও মনে করিয়ে দিল, তুমি কিন্তু আমাকে 7 দিনে একবারও কল দিতে পারবে না। সুযোগ বুঝে আমি তোমাকে মেসেজটা সেন্ড করব, তারপর আবার সেই মেসেজগুলো ডিলিট করে দিব। ভালো হবে না বলো? হ্যাঁ খুব ভালো হবে, আমি ফোন রাখছি, কাজ আছে। আচ্ছা বাই, নিজের খেয়াল রেখো, ফোন করবে না কিন্তু। খালিদ এবার বিরক্ত হয়ে বলল, যা খুশি করো, আমি আর তোমায় কিচ্ছু বলছি না। রিতা খুশি মনে ফোন কেটে দিয়ে বিছানায় গা এলিয়ে দিয়ে একটু ঘুমানোর চেষ্টা করল। রিতার এ ঘুম ভাঙে সন্ধ্যার পর। রিতা ঘুম থেকে উঠে দরজায় কারো খটখট শব্দে। রিতা ঘুম ঘুম চোখে দরজা খুলে দেখে দরজার বাইরে তার ভাবি শিলা হাস্যোজ্জ্বল মুখশ্রীতে দাঁড়িয়ে আছে। শিলা রিতার এ ঘুম ঘুম মুখচ্ছবি দেখে বলে, তোমাকে আরও 1 ঘন্টা আগেও কয়েকবার ডেকে গিয়েছিলাম, তখন তুমি দরজা খুলোনি। তখনই বুঝতে পেরেছিলাম তুমি ঘুমাচ্ছ। এখন ভাবলাম আর ঘুমাতে দেওয়া যাবে না। আমি কি তোমার সাথে গল্প করব না নাকি? তাই তো চা নাস্তা নিয়ে এলাম। রিতা হেসে বলে, তুমি একটু বসো ভাবি, আমি হাত মুখ ধুয়ে আসি। খুব ঘুম ঘুম অবস্থা তো। ঠিক আছে, আমি বসছি, তুমি হাত মুখ ধুয়ে আসো। একসাথে এত সময় ঘুমানো ঠিক না, এতে শরীর ম্যাজম্যাজ করে। শুধু রাতের বেলায় এত সময় একসাথে ঘুমানো যায়। রিতা হাত মুখ ধুয়ে এসে শিলার সাথে গল্প আড্ডায় মশগুল হল। এভাবে দেখতে দেখতে 4-5 দিন কেটে গেল। শিলা লক্ষ্য করছে রিতা তার বর খালিদকে একবারের জন্যও কল করে না, এমনকি কথাও বলে না। মাঝে মাঝে রিতা ব্যালকনিতে গিয়ে একা একা বসে থাকে। শিলা ভাবে হয়তো রিতার সাথে খালিদের কোনো ঝামেলা হয়েছে, তাই রিতা রাগ করে বাবার বাড়িতে চলে এসেছে। শিলা রিতার পছন্দের খাবার বানিয়ে রিতার কাছে গিয়ে বসল। অতঃপর রিতাকে জিজ্ঞেস করল, আচ্ছা রিতা, খালিদ কি তোমার সাথে যোগাযোগ করেছে? তোমাকে প্রায় সময় দেখি মন খারাপ করে বসে থাকো, তাই ভাবলাম খালিদের সাথে কি কোনো ঝামেলা হয়েছে কিনা। রিতা তার ভাবির দিকে গভীর দৃষ্টিতে তাকালো। তারপর সে মৃদু কণ্ঠে বলল, আচ্ছা ভাবি, আমি যদি এখানে বেশ কিছুদিন থাকি তোমাদের কি খুব ঝামেলা হয়ে যাবে? রিতার এহেন প্রশ্নে শিলা বেশ অবাক হয়। শিলা বলে, তুমি এসব কি বলছো রিতা? আমি কেন রাগ করব? আমার কেন ঝামেলা হবে? এটা তোমার বাবার বাড়ি, তুমি এখানে যখন খুশি তখন আসতে পারবে। আমি তোমাকে কিছু বলার কে? তবে একজন ভাবি হিসেবে ননদের জীবনে কোনো সমস্যা হলে সেটা জেনে সেটাকে শুধরে দেওয়ার অধিকার আমার ভাবিগত অধিকার, বুঝেছো? এখন বলে ফেলো তো কী সমস্যা? রিতা হালকা হেসে বলে, না ভাবি, আমার সাথে খালিদের সত্যি কোনো সমস্যা নেই। আমি আসলে মাকে খুব মিস করছিলাম, তাই চুপচাপ হয়ে আছি। তুমি আবার অন্য কিছু মনে করো না কিন্তু। আমি আর 2 দিন থাকবো, তারপর চলে যাব। আসলে মায়ের স্মৃতি এখানে প্রতিটা ঘরে আঁকড়ে আছে, তাই যেতে ইচ্ছে করছে না। তাহলে আরও কয়েকটা দিন থেকে যাও। না গো ভাবি, আমারও তো সংসার আছে বলো। শ্বশুর শাশুড়ি স্বামী সবাইকে সামলে রাখতে হয়। তা ঠিক বলেছ। আচ্ছা শোনো, এই কেকটা টেস্ট করে বলো তো কেমন হয়েছে। রিতা কেক দেখে ভীষণ খুশি হয়। রিতা কেক কেটে 1 পিস খেয়ে বলে, খুব খুব ভালো হয়েছে ভাবি, অনেক মজা হয়েছে। অতঃপর রিতা তার ভাবিকে জড়িয়ে ধরে।